আমরা শুনলাম তুমি শহর ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু কেন যাচ্ছ? আরে এমন কি হয়ে গেল? ইন্সপেক্টর হয়েও আমি চুরি করা আটকাতে পারছি না। রোজ রোজ অনেক চুরি হয়ে যাচ্ছে, আমি চোরদের ধরতেই পারছি না। এই জন্য আমি চলে যাচ্ছি। আরে চিংগাম স্যার, চোখ উঠিয়ে তো কথা বলো। এখন আমি চোখ উঠিয়ে কথা বলার মতো আর যোগ্য নেই। চারিদিকে আমার বদনাম হয়ে চলেছে, আমি আর কোনো কাজের নেই। আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, আর এটা কখনো উপরে উঠবে না। ও চিংগাম স্যার, আমার ভাই, আমার বন্ধু, দেখো আমার কাছে আমারই নতুন আবিষ্কার আছে, চিপকো স্টিক। এই যে রেড বাটন আছে, এটা টিপলে যে হলুদ আলোটা বেরোবে, সেটা তুমি রাতের বেলা ব্যাংক এবং সব জুয়েলারি দোকানে দিয়ে দাও। যখন চোর আসবে বন্ধু, তখন সে এই আলোতে আটকে যাবে, আর তুমি সকালে গিয়ে তাকে ধরে ফেলো। ভাই আমারই। এটা পসিবল কি? নিজেই দেখে নাও। ও চিংগাম আর মোটু, তোমরা এই চেয়ারটাকে উঠিয়ে তো দেখাও। আরে তো নিচে জায়গা থেকে একটু নড়ছে না। একবার যদি চোর আটকে যায় তো বেরোতে পারবে না। মাম্মি, ড্যাডি, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। পুরপুর নগরবাসীরা, ওই পিয়ারা, ওই চিংগামের হেরা, এবার দেখবে আমি প্রত্যেকটা চোরকে ধরে নিয়ে আসবো। ডক্টর ঝটকা, গিভ মি দ্য স্টিক। আরে এই কাজ তো আমার থেকে ভালো আর কেউ করতে পারবে না। আজ রাতে এই টিপকো স্টিকের রেস সব জায়গায় দিয়ে আসছি, আর কাল গিয়ে চিংগাম স্যার তুমি সব চোরকে ধরে ফেলো। চলো পাতলু, আজ রাতে আমরা এই রেস সব জায়গায় লাগিয়ে দেবো। এবার দেখবা ফুরফুরি নগরের চোর কিভাবে বাঁচবে। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। আমি নাম থেকে পারছি না। আরে আমি কিভাবে আটকে গেলাম? আরে চোরকে আটকানো ছিল, কিন্তু এত পুলিশকে আটকে দিয়েছে গো। মোটু পাতলু, মোটু পাতলু, শিগগিরই আমাকে টানো, শিগগিরই। আমি বাইকে আটকে গেছি, বাইকে, শিগগিরই এসো। চিংগাম স্যার আমাদের ধরো তো, চিংগাম স্যার আমাদের ধরো তো। আরে কি হলো? আগে তো খুব বলতে চিংগামের খবর থেকে বাঁচা ইম্পসিবল। দেখো এবার কি হবে, দেখো এবার কি হবে। আমি তো বেঁচে পালাচ্ছি। বাই বাই, টাটা। এক্ষুনি দেখাচ্ছি মজা। কোথায় পালাচ্ছ? স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। নমস্কার মেয়র সাহেব। ওহো মোটু পাতলু, কেমন আছো? দেখো আমিও এখানে সিঙ্গারা খাই। চাওয়ালার সিঙ্গারা খুব ভালো হয়। স্যার স্যার, আমাদের কাছে এমন একটা স্টিক আছে যেটা দিয়ে চালাকের থেকে চালাক চোরও ধরা পড়বে, আর ফুরফুরি নগরে শান্তি এসে যাবে। আরে মেয়র সাহেব, আপনি বৈশা সিঙ্গারা খান তো। হ্যাঁ মোটু, বলো এই স্টিক কিভাবে কাজ করে? আমাকে হসপিটালের উদ্বোধনে যেতে হবে। মোটু পাতলু, তোমরা ওখানে চলে আসো, সবাইকে একসাথে এই খুশির খবর দিও। ওকে? এই বেঞ্চ
আমার শরীরের সঙ্গে কিভাবে আটকে গেল? আরে চায়ওয়ালা, তুমি কি করেছো? স্যার, যখনই এরকম কোনো দুর্ঘটনা ঘটে তখন ফুরফুরি নগরের ইতিহাস কয় যে মোটু পাতলুই এইসবের জন্য দায়ী। আরে মোটু দেখো, স্টিক থেকে রেস বের হচ্ছে, তুমি বোতামটা অন করে দিয়েছো। স্যার স্যার, এবার আপনি বুঝে গেছেন না যে স্টিকটা কিভাবে কাজ করে? আচ্ছা স্যার, এবার তাহলে আমরা চললাম চোর ধরতে। মোটু পাতলু, আমার ইনাগুরেশনে যেতে লেট হয়ে যাচ্ছে। ওহো, দাঁড়াও, আমি তোমাদের একদম ছাড়বো না। সরি স্যার, আমাদের একটু তাড়া আছে, অনেক চোর ধরতে হবে, সিংহাম স্যারকে সাহায্য করতে হবে। আরে সিংহাম স্যার, এটা কি? মোটর ভাই কোথা ছেড়ে এলে? এইসব তোমার জন্যই হয়েছে। তুমি ওই স্টিকের রেস আমার বাইকে দিয়ে দিয়েছিলে, আর ভালো হলো তোমাকে পেয়ে গেলাম। ধরতে যাচ্ছিলাম জনকে, কিন্তু এখন তোমাকে ধরবো। ওহো, দাঁড়াও। ঝটকা স্টিকের রেসে তো সবাই খুব ভালো করে আটকে যাচ্ছে, কিন্তু ওদেরকে বের করব কিভাবে? হ্যাঁ সরি ভাই, আমি তো বলতে ভুলে গেছিলাম, কাউকে আটকে যাওয়া থেকে বের করতে হলে স্টিকের রেসকে আবার থেকে সেই জায়গায় ফেলে দাও, সেই ব্যক্তি খুলে যাবে। বর্দা, তুমি আমাদের আগে কেন বলনি? সিংহাম এবং মেয়ের আমাদের খুঁজে বেড়াচ্ছে মারার জন্য। স্যার, ভেরি সরি। আপনাকে তো শুধু দেখানো ছিল যে যদি আপনি নিজেকে না ছাড়াতে পারেন তাহলে চোর কিভাবে ছাড়িয়ে পালাবে। কষ্টের জন্য ক্ষমা চাইছি। সরি স্যার, ভেরি সরি। তাহলে তোমরা আমাকে এই স্টিকের পাওয়ার দেখানোর জন্য করছিলে? ভেরি গুড, ভেরি গুড। এবার আর ফুরফুরি নগরের কোনো চোর বাঁচতে পারবে না। মোটু পাতলুর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। স্যার, আজ রাতে সব ব্যাংক আর জুয়েলারি শপে এই রেস দিয়ে দেব। যেখানে যেখানে চোর আসবে তারা আটকে যাবে, আর চিংগাম স্যার, সকালে আমরা সবাই ধরতে যাব। আরে না মোটু, আমার ভাই, আমার বন্ধু, তুমি এরকম কিছু করবে না। তুমি সবসময় কোনো না কোনো ভুল করে ফেলো। আমি আমার জন্য স্টিক দিয়ে কিছু লোকে তো ছাড়িয়ে আসলাম। দাও আমাকে স্টিক ফেরত দিয়ে দাও। ওরে বাবা, গোটা শহর তোমাদের মারার জন্য খুঁজছে। আরে না বর্দা, একবার যে কাজ আমি হাতে নিয়ে নিই সেটা করে ছাড়ি। আরে না মোটু, দাও স্টিক ফেরত দাও। চিংগাম স্যার, ওর কাছ থেকে ছাড়িয়ে নাও। তুই পালাও, ওদের স্টিক দেব না। আরে দাঁড়াও, দাও, আমাদেরও নিয়ে যাও। আমাদের শিগগিরই কিছু একটা করা দরকার, নাহলে সব প্যাসেঞ্জাররা মাটিতে পড়ে যাবে। ঠিক হয়ে যাবে, সবাই সবার হাত ধরে নাও, একটা বড় সার্কেল বানিয়ে ফেলো। বন্ধু যা কাজ করতে পারে তার কেউ করতে পারে না ভাইটি। দেখো কিভাবে আমার চিপকো স্টিকের সাহায্যে ও এত ভালো কাজ করলো।
মারো এদেরকে। আগে আমাদের জ্বালাতন করেছে আর এখন প্লেন ক্র্যাশ করে দিল। মারো মোটু পাতলুকে, মারো মারো। কেউ এনাদের মারবে না। আরে মোটু পাতলুই তো আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে। প্লেনটা তো এমনিই খারাপ হয়ে গিয়েছিল, এনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। ওই মোটু পাতলু আমার ভাই আমার বন্ধু, তোমরা তো ফেল মিশন কেও সাকসেসফুল করে দিয়েছো। ওই তুমি স্টিক নিজের কাছে রাখো বন্ধু, আর যে কাজ করার দায়িত্ব তুমি নিয়েছো সেটা পূরণ করো। হ্যাঁ এই মোটে পাতলু, আমি তোমাদের উপরে পুরো বিশ্বাস রাখি। গুড 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 গুড।